আসছে, এসে বলেন, উসমান কেমন আছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তেমন ভালো নাই। উসমান রে, তুমি কি দুনিয়াতে থাকবা না চলে আসবা? উসমান গনি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জঞ্জাল আর ভালো লাগে না নবীজি, আমি দুনিয়া থেকে চলে যেতে চাই। আল্লাহ নবী বললেন, তাহলে শাহাদাতের জন্য প্রস্তুতি নাও। উসমান শাহাদাতের জন্য প্রস্তুতি নাও। উসমান রে, তুমি শোনো, তুমি তো রোজা আছো। বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি রোজা রেখেছি। উসমান, তাহলে শহীদ হয়ে যাওয়ার পরে তুমি আর আমি একসাথে আল্লাহর বেহেশতের ভিতরে আমরা আজকে ইফতার করব। চিৎকার মেরে জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। উসমান গনি প্রিয় নবী তাকে ডেকে নিয়ে চলে গেলেন। আসো উসমান, দেখা হবে জান্নাতে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবীজির চাচাতো ভাই হযরত আব্বাস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কাবা শরীফে আসরের নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে শরীরের দুর্বলতা নিয়ে কাবার সাথে হেলান দিয়ে বসে আছে। কাবা শরীফের সাথে হেলান দিয়ে বসা ইমাম ইবনে কাসির আল বেদার মধ্যে লেখেন, হযরত আব্দুল্লাহ স্বপ্ন দেখতেছেন আল্লাহর নবী কাঁদতে কাঁদতে মক্কার দিকে দৌড়িয়ে আসতেছেন। নবীজির হাত মোবারকে রক্ত দেখা যায়, নবীজির গা মোবারকের উপরে জুব্বা মোবারকের ধুলাবালি লেগে আছে। আল্লাহর নবীজির চুল মোবারক, দাড়ি মোবারক এলোমেলো দেখা যাচ্ছে। প্রিয় নবী দৌড়ায় দৌড়ায় মক্কার দিকে আসতেছে। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনোদিন এরকম আপনাকে দেখি নাই। আপনার হাতে রক্ত কেন? আপনার জুব্বা মোবারকে ধুলাবালি কেন? আপনার চুল দাড়ি মোবারক এলোমেলো কেন? নবীজি, আপনি কাঁদেন কেন? কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী ডাক দেখে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, মক্কায় খবর দাও, আমার হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। আমি রাসূল আমার হুসাইনের শাহাদাতের সময় আমি নবী তার পাশে ছিলাম। আমি তার রক্তগুলি নিয়ে, তার সাথীদের রক্তগুলি নিয়ে আল্লাহর আদালতে যাইতেছি, আমি আমার রবের কাছে যাইতেছি। তুমি মক্কায় খবর দাও, আমাদের হুসাইন আর নাই। আব্দুল্লাহর ঘুম ভেঙে গেল, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন। আল্লাহ রাসূল বলেছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল্লাহ। স্বপ্ন যদি কেউ আমাকে দেখে, তাহলে বাস্তবে সে আমাকে দেখলো। আমি নবী নিজে আসি, আমি রাসূল নিজে আসি, আমি নবী উম্মতের সাথে দেখা করি। আমি নবী নিজে আসি, আমি তার সাথে দেখা করি। আমি রাসূল বাস্তবে আসি, আমি রাসূল তোমাদের মাঝে আসি, তোমাদেরকে স্বপ্ন দেখা দেই, স্বপ্নে সে কথা বলি। যদি আমার স্বপ্ন দেখো, তাহলে বাস্তবেই আমাকে দেখছ। আল্লাহর নবীজি সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির ইন্তেকাল হয়ে গেল, তিরোধান হয়ে গেল, সাহাবীরা পাগল পারা হয়ে গেল। মদিনার শিশু বাচ্চারা পর্যন্ত মায়ের দুধ খাওয়া বন্ধ করে দিল। আহা, মদিনার পশু পাখিরা পর্যন্ত খাওয়া দাওয়া ছেড়ে দিল। নবীজির উট কাসওয়া 3 দিন পর্যন্ত চিৎকার মেরে মেরে কেঁদেছিল। কেউ কাসওয়ারে পানি পান করাইতে পারে নাই, কেউ কাসওয়ারে খাবার খাওয়াইতে পারে নাই। 3 দিন পরে যখন রাসূলকে বিদায় দেওয়া হলো, রওজা মুবারকে সমাহিত করা হলো, 3 দিন পরে কাসওয়া দৌড়াই একটা কুয়ার মধ্যে যাই আত্মাহুতি দিয়া আল্লাহর দরবারে কাসওয়া চলে গেল। এই বিরহ বেদনা কাসওয়া উট সহ্য করতে পারে নাই। আপনি বুঝেন তো, একটা প্রাণী রাসূল বিহীন এই যন্ত্রণা সহ্য করতে না পেরে কুয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়েছিল।
তাহলে মদিনার মানুষের হালত কেমন হয়েছিল? হযরত ওমরের মতো সাহাবী স্থির থাকতে না পারে তলোয়ার টেনে বের করে হাতের মধ্যে তলোয়ার নিয়ে বলল, শুনছো মদিনাবাসী, যদি বলে রাসূল মরে গেছে, আমি তোমাদের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলবো। পাগল হয়ে গেলেন হযরত ওমর। হযরত আবু বকর তাকে নিবৃত করলেন, সান্ত্বনা দিলেন। হযরত আবু বকর শুধুমাত্র স্থির ছিলেন, কারণ তিনি মুরব্বী সাহাবী। আহা, সেই দিন মদিনার মানুষগুলি পাগল পারা হয়ে গেল। হযরত বেলালের আযান বন্ধ হয়ে গেল। সেই দিন থেকে কোনোদিন আর তিনি আযান দেন নাই। বিরহ বেদনা সহ্য করতে না পারে হযরত বেলাল গাঠুরি বেঁধে আবু বকরের সামনে দাঁড়াইলেন। ইমাম জাইলাই নাসপুর রায়ার মধ্যে লেখেন, হযরত আবু বকর বললেন, বেলাল তুমি আযান দাও। নবীজির জমানায় যেইভাবে আযান ঘুমিয়ে আছে, বহুদিন পার হয়ে গেল বেলালের। রাতের আধারে স্বপ্ন দেখতেছে রহমতের নবীজি বেলালের কুড়ে ঘরে তাশরীফ এনেছেন। আল্লাহর নবীকে দেখে বেলাল সালাম দিলেন। নবীজি ডাক দিয়ে বলেন, বেলাল রে, এ কেমন জুলুম তুমি শুরু করছো আমার সাথে রে বেলাল? আয়া, কতদিন হলো আমার জিয়ারতে তুমি আসো না রে বেলালা। আমি নবীর জিয়ারতে আসো। আমি মদিনাতে বহু হাজীকে দেখছি, রওজা শরীফে দাঁড়াইলে কোনো অনুভূতি আসে না। কাউকে দেখছি দাঁড়ায় ছবি তুলে, কাউকে দেখছি কেউ দাঁড়ায় ভিডিও করে। কিন্তু আপনি জানেন না, কোন উম্মত যখন নবীজির রওজা শরীফে দাঁড়ায় সালাম দেয়, আমার নবী তাকে দেখে। আমার আব্দুর রহিম সুদূর বাংলাদেশ থেকে আমাকে সালাম দিতে এসেছে। আমার রহিম আমারে সালাম দিছে, কিন্তু রহিম এখনো সুখ ছাড়ে নাই। আমার করিম আমার সালাম দিছে, কিন্তু করিম এখনো ঘুষ ছাড়ে নাই। আমার আব্দুল জব্বার আমার সালাম দিল, কিন্তু জব্বার অন্যের হক মেরে খেয়েছে। আমার রহিম আমার আব্দুল গফফার আমার সালাম দিছে, আমার পাশে দাঁড়াইছে, কিন্তু গফফার এখনো নামাজ ধরে নাই। কারণ আল্লাহর আম্বিয়া ওয়াহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, প্রত্যেক নবীর রওজা মুবারকে জিন্দা। আমাদের নবী রওজা শরীফে জিন্দা, উম্মতকে দেখতে পায় কে আসলো। এই জন্য যদি কোনোদিন মদিনাতে যান, যদি কোনোদিন মদিনাতে যান, কুলাউড়াবাসী, ইসলামনগরবাসী, যদি কোনোদিন মদিনাতে যাওয়ার সুযোগ হয়, মদিনাতুল মুনওয়ারাতে গেলে পূর্ণ প্রস্তুতি নিয়ে আশিক রাসূল হয়ে ইশক দিল ভরা ইশকে নিয়ে, মোহাব্বতে জাতি নিয়ে, মোহাব্বতে সিফাতি নিয়ে নবীজির দরবারে মুস্তাফার সামনে দাঁড়িয়ে যাবেন। রওজা শরীফের উপরে লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। ঈমানদার রে, এই দরবারে আসিয়া তোমার আওয়াজ যেন আমার নবীর আওয়াজের উপরে না উঠে যায়। ঈমানদার, তুমি এমন এক দরবারে মুস্তাফাতে দাঁড়াইছো, যার আওয়াজের উপর দিয়া তোমার আওয়াজ যদি বাড়ে, ঈমানদার, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহারি বাদিকুম লিবাদ। তোমরা সাধারণ শব্দ দিয়ে একজন আরেকজনকে যেইভাবে সম্বোধন করো, ওইভাবে সাধারণ শব্দ দিয়া আমার রাসূলের বেলায় সম্বোধন করবে না। একজন আরেকজনকে যেইভাবে ডাকাডাকি করো, আমার রাসূলকে ওইভাবে ডাকবে না। সাবধান, যদি ডাকো, যদি এই দরবারে বেয়াদবি হয়, আন তাহাবাতা আমালুকুম, তোমার সারা জীবনের তাহাজ্জুদ বৃথা হয়ে যাবে, তোমার সারা জীবনের নামাজ বৃথা হয়ে যাবে, তোমার সারা জীবনের কুরবানি বৃথা হয়ে যাবে। তুমি যদি ধর্মযুদ্ধে যে শহীদ হয়ে যাও, তোমার শাহাদাত বৃথা হয়ে যাবে। তোমার সারা জিন্দেগীর রোজা তোমার বিফল হয়ে যাবে, তোমার ঈমান তোমার বিফল হয়ে যাবে। তোমার সারা জীবনের মক্কাতুল মুকাররমায় যদি তুমি সারাটা জীবন হারামাইন শরীফে না হারামে মাকাম ইব্রাহিমেও নামাজ পড়ো, তোমার এই নামাজও কাজ হবে না। কাবার গিলাফ দিয়েও যদি কবরে দেওয়া হয়, কাজ হবে না।
কোরআন শরীফ বুকে ঝুলাইও যদি কবরে দেওয়া হয় কাজ হবে না। কাবা শরীফের পাথর খুলে যদি তোমার কবরের ভিতরে গেঁথে দেওয়া হয় তারপরও কাজ হবে না। কারণ দরবারে মুস্তাফার সাথে যদি তোমার বেয়াদবি হয়, উম্মাতান তাহবাতা আমালুকুম, তোমাদের জীবনের আমলগুলি ধ্বংস হয়ে যাবে, একেবারে বিস্মার হয়ে যাবে। তুলার গদিতে আগুন লাগলে যেমন তুলাগুলি শেষ হয়ে যায়, ওই রকম নবীর দরবারে বেয়াদবি হইলে উম্মতের আমলগুলি একেবারে শেষ হয়ে যায়। কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য আমরার আকাবির, আমরার ওলি যারা ছিলেন তারা সবসময় দরবারে মুস্তাফার গোলামি আমাদেরকে শিখিয়ে গেছেন। কথা বলেন ঠিক না বেঠে? এই মসজিদে যারা নবীজির সেজদার সময় পিঠ মুবারকের উপরে, নবীজির গর্দান মুবারকের উপরে যারা বসে থাকতেন, আজকে তারা এতিমের মতো বেলালের সামনে দাঁড়িয়ে আছে। দৃশ্যখানা দেখে বেলাল কেঁদে উঠলেন, ডুকরিয়ে ডুকরিয়ে কান্না শুরু করে দিলেন। দৃশ্যখানা দেখে সাহাবীদেরও কান্না বেড়ে গেল। হযরত ইমাম হাসান ছোট্ট মুখে ডাক দিয়ে বললেন, ও গো নানার মুয়াজ্জিন, বহুদিন তুমি আজান শোনাও না, আজকে যাও আমাদেরকে আজান শোনাইবা। দুইজন দৌহিত্রের কলিজার টুকরোদের কথা হযরত বেলাল আর স্থির থাকতে পারেন নাই, দৌড়াইয়া চলে গেলেন মিনারাতে। উঠে গেলেন, সেই যদি মসজিদে নববীতে কোনোদিন আপনি যান তাহলে রিয়াজুল জান্নার ডান দিকে নবীজির মিম্বার শরীফের ডানে, হযরত আবু বকরের মিম্বারের সোজাসুজি পিছনে, পূর্ব দিকে, আমাদের হিসাবে পূর্ব দিকে। আপনি যদি একটু আগে আসেন দেখবেন একটা ছাদের মতো জায়গা আছে, এইখানে দাঁড়ায় এখনো নবীর মুয়াজ্জিনরা এখানে দাঁড়ায় এখনো আজান দেয়। এটা ছিল বনু নাজ্জার গোত্রের এক মহিলার ছাদ। এইখানে দাঁড়ায় হযরত বেলাল আজান দিতেন। এখনো ওইখানেই দাঁড়াইয়া নবীজির মসজিদের মুয়াজ্জিনরা এখানেই দাঁড়ায় আজান দেয়। আল্লাহ, নবীর মুয়াজ্জিন বেলাল এইখানে দাঁড়িয়ে গেলেন। রাতের আধারে সুবহে সাদিকে ডাক দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে যখন টান দিলেন, মদিনার উহুদের পাহাড়ে যে আজানের আওয়াজ বাড়ি লাগলো। আহা, সারা মদিনার ঘর থেকে মানুষেরা ছটফট করে বের হয়ে দৌড় মারছে। বেলালের আজান আজকে শোনা যায় বহুদিন পরে। না জানি রসুল কি আমাদের মাঝে ফিরে আসছে। ইমাম সুবকি আর শিফাউস সাকাবের মধ্যে লেখেন, প্রত্যেক মদিনার মানুষের জবানে একই কথা, রসুল কি আমাদের মাঝে আসছেনি, রসুল কি আমাদের মাঝে ফিরে আসছেনি। এতদিন পরে বেলালের আজান শুনি, এতদিন পরে বেলালের আজান আজকে শুনি। সেই আজানের প্রেম এত কঠিন, এত মধুময়, এত হৃদয়গ্রাহী। ইশকে রাসূলের আজানের আওয়াজটি এতই ভরা ছিল সেই দিন। ইমাম সুবকি লিখতেছেন, নারী থেকে পুরুষ, শিশু থেকে বৃদ্ধ সব মদিনার ঘর থেকে বের হইয়া হুজরা শরীফের দিকে দৌড়ায় দৌড়ে আসে। সবার চোখে পানি, কান্নার আওয়াজ। কেউ বা মসজিদে নববীর খুঁটির সাথে হেলান দিয়ে বসে কাঁদতে লাগলো, কেউ বা